আসসালামু আলাইকুম। ইরান ইসরায়েলের যুদ্ধ চলছে, যে বর্তমান তেলের বাজার তো অনেক সমস্যা চলতেছে আর কি, সংকট চলতেছে। তাই আমাদের দেশের তেলের দাম কি বাড়ার সম্ভাবনা আছে কিনা আপনি কি মনে করেন? এটা আপনি একজন পরিবহন নেতা হিসাবে বলছেন। আমি একজন পরিবহনের ক্ষুদ্র কর্মী হিসাবে আপনার তেলের দাম সারা পৃথিবীতে আপনি জানেন যে ডবল হয়েছে না, বিশেষ করে ইরানের যুদ্ধের ব্যাপারে এবং হরমুজ প্রণালী, যে প্রণালী দিয়া আপনার জাহাজগুলি সহজে আসতে পারত। আমাদের মধ্যে এশিয়ার যেসব দেশগুলি আছে প্রায় 20% তেল এই রাস্তা দিয়ে আসে, শর্টকাট রাস্তা যেটা বলি। এখন আপনার সব দেশে কম বেশি বাড়ানো হয়েছে, কিন্তু আমাদের দেশে বাড়ানো হয় নাই। এটা আমি মনে করি যুগান্তকারী আপনার সেই পদক্ষেপ, এবং ঈদ যাত্রা মানুষের যাতে বিঘ্ন সৃষ্টি না হয় সেই জন্য মাননীয় প্রধানমন্ত্রী আপনার এখন পর্যন্ত তেলের বাড়াই নেই। এবং আমি একজন শুধু পরিবহন করিব না, আমি গাড়ি ব্যবসায়ীও। আমি গাড়ি ব্যবসায়ী হিসাবে মাননীয় প্রধানমন্ত্রীকে বিশেষভাবে তাকে ধন্যবাদ জানাই। আচ্ছা, এই যে ইসরায়েল ইরানের যে যুদ্ধ চলছে, তেলের বাজারে সংকট চলছে, এই যে আগামী আসন্ন ঈদে কি কোনো গাড়ি ভাড়া বাড়ার সম্ভাবনা আছে কিনা আপনি কি মনে করেন? না, আমি এটা দেখি না। যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী যদি এইটা নিতে পারে যে তেলের দাম বাড়াইল না, সেই রিস্ক নেই, সে যদি ধৈর্য ধারণ দাঁড়াইতে পারে 18 কোটি মানুষের, তা আমরা পরিবহনের যারা আছি, পরিবহন নেতৃবৃন্দ এই মেসেজটা সারা বাংলাদেশ ব্যাপী প্রচার করেছে, কোনো অবস্থায় পরিবহন বাড়ানো হবে না। আচ্ছা, আমরা কিছু মালিকের সাথে কথা বলছি, ওনারা বলে যে ওনারা যে গাড়ি যায় আসে খালি, সেজন্য নাকি একটু ভাড়াটা একটু বাড়লে ওনাদের ভালো। তো এই ব্যাপারে আপনার মন্তব্য কি? এটা আপনার চিরাচরিত একটা গদ্দাম বা কথা। আপনি জানেন যে বিআরটি এর যে চার্ট, গাড়ির চার্ট, আন্তঃজেলার যে গাড়ি ভাড়াগুলি, দেখা গেল ঢাকা চিরাং, ঢাকা সিলেট, ঢাকা বরিশাল, এই ভাড়াগুলি ভাড়া আপনার দেখা যায় আপনার কোনো কোনো ক্ষেত্রে 800-600, কিন্তু আপনার এক ঈদ তের ছাড়া আপনার বিভিন্ন সময় আপনার গাড়ির মালিকগণ, গাড়ির কোম্পানিগণ একটা ডিসকাউন্ট দেয়, যে আপনার 600 টাকা পর আমরা 400 টাকা নিতেছি, 500 টাকা নিতেছি। কিন্তু ঈদ মৌসুমে ওই বিআরটির ভাড়াটা পুরোটি নেয়, যেহেতু একমুখী আসার টাইমে গাড়িটা খালি আসে, এবং একটা বিশাল খরচ আপনার টোল, পদ্মা সেতুর একটা টোল, তারপর জ্বালানি খরচ, ড্রাইভারদের বেতন, সেই হিসাবে বিআরটির ভাড়াটাই পুরো নেয়। ওই সময় আপনার নির্ধারিত ভাড়াটাই কাটে। কিন্তু আমাদের অনেক ধারণা, মিডিয়া ভাইয়েরা অনেকে জানে না, তারা জানে যে ভাড়া বাড়েছে, এবং যাত্রী ভাইয়েরা জানে না যে সারা বছর যে যাদের 200 টাকার 100 টাকা কম নিল, কেন কম নিল, এটা একটা ডিসকাউন্ট দেয়। যেহেতু আসার টাইমে প্যাসেঞ্জার পায়, আসার টাইমে কম বেশি পায়, যাওয়ার টাইমে আপনার কম হইলেও চলে। সেই ক্ষেত্রে আপনার তাদের ধারণা যে ভাড়া বেশি, আসলে ভাড়া বেশি না, আসলে ভাড়া ওই বিআরটি চার্ট উপরে কোনো ভাড়া নেই। আপনি দেখবেন বিভিন্ন আদালত বিআরটি চার্ট দেখলে ভাড়া হলে মিলবে যে ভাড়া 600 টাকা, 600 টাকা। ধন্যবাদ আপনাকে, খুব সুন্দরভাবে। ধন্যবাদ।